আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি, সুস্থ আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কবিতরকে আজকে গিট খাওয়াচ্ছি। তো কবিতরে গিট খাওয়ালে অনেক উপকারিতা আছে। এর আগে আমার ভিডিওতে বলেছিলাম যে কবিতরে গিট খাওয়ার বিষয়ে। তো কবিতরে গিট খাওয়ালে কবিতর ডিম বাচ্চাটা অনেক অনেক বেশি ভালো করে। তো দেখতে পাচ্ছেন যে কবিতর গিট আমি খাওয়াচ্ছি। তো এই কবিতরের গিট যদি আপনি ঠিক মতো নিয়মিত খাওয়ান, কবিতর ডিম বাচ্চা তা এবং কি কবিতরের বাচ্চা বাচ্চা হয় না, বাচ্চা মারা যায় ডিমের ভিতরে, বা ডিম থেকে যে বাচ্চা যে একটা যে খোসা আছে, সেই খোসাটা এবার যে পাতলা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে সেই খোসাটা হচ্ছে আপনার ওই এমনভাবে পাতলা হয় যে কিছুদিন পরেই ফেটে যায়। তাই এরকম সমস্যার সমাধান পেতে হলে কবিতাকে গিট খাওয়াবেন। তো আমি এই গিটটা হচ্ছে কয়েকদিন আগে আমার বাড়ির পাশে একটা আপনার বাড়িটা যখন করার কথা ছিল, তো সেই বাড়িটার আপনার সামনে একটা কাজ করা হয়েছিল। যখন কাজটা যখন করা হয়েছিল তখন ওই ইটটা ভাঙা হয়েছিল, সেই ইটের গুঁড়াটা এখানে দেওয়া হয়েছে আর কি। তো দেখতে পাচ্ছেন কবিতা গিরটা খাচ্ছে। তো কবিতা গির প্রচুর খায়। আপনারা যদি কবিতরে গিরটা যদি ঠিকমতো নিয়মিতভাবে যদি খাওয়ান, তাহলে সেই কবিতরে ডিম বাচ্চা অনেক বেশি বেশি করবে, ডিম বাচ্চা অনেক ভালো ভালো করবে। তো দেখতে পাচ্ছেন কবিতা গিরটা খাচ্ছে। তো এ পাশে যদি আমি আপনাদের দেখাই, কবিতা কিছু বাচ্চাও হয়েছে, আল্লাহ রহমতে অনেক বাচ্চা হয়েছে এবার এই মাসে। তো ভবিষ্যতে আরও বাড়বে। তো আমি যদি আপনাদের সবাই একটু দেখাই, যে দেখতে পাচ্ছেন এই যে সে গির খাক, কবিতা খাচ্ছে খাক। আর এ পাশে যদি আমি আপনাদের দেখাই, যে আল্লাহর মধ্যে কয়েকটা বাচ্চা দিয়েছে, আরও বাচ্চা দিবে। তো মোটামুটি অনেক ভালো হয়েছে বাচ্চাগুলো এবার। তো আমি যদি আপনাদের আবার আরেকটা কথা যে বলে রাখি, যে এখন বিকাল হয়ে গেছে, তা বিকালবেলা ভিডিওটা একটু ঝাপসা হতে পারে। তো কবিতাদেরকে আপনারা এই গিরিটের কথা আবার বলতেছি, সেই গিরিটের ভিতর খাওয়ালে হবে না, ওই সাথে কিন্তু আবার পোড়া মাটি দিবেন। যেমন একটু পোড়া মাটি দিবেন, তারপরে হচ্ছে কিছু আপনার কাঠকয়লা দিবেন। তাহলে কবিতাগুলো ওই যে ওদের যে ক্যালসিয়ামের যে ঘাটতি আছে, সেই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আমি ভাই সাধারণত কবিতাকে ক্যালসিয়ামের ওষুধ ঠিকমতো খাওয়াই না। এখন হয়তো আপনারা বলবেন যে ভাই আপনার তো কি এমন করেন যে কবিতরকে হয়তো ওই খাওয়ান না, ওই যে ওষুধ কেন খাওয়ান না? তা ভাই শুনেন, এখন সত্য কথা বলতে কি, কবিতরের যে ওষুধটা যে আছে, যে ওষুধটা যে আছে, সেই ওষুধে অনেক ব্যয়বহুল। তো ছোটো খামারিরা আছে, তারা হয়তো টাকা পয়সাও অনেক সময় হয়তো পায় না। অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে ওই অনেক সময় টাকা পয়সা জোগাড়ও করতে পারে না। সেজন্য সেজন্য করে কি, এই আপনারা প্রাকৃতিকভাবে যেগুলো ওষুধগুলো আছে সেগুলো আপনারা খাওয়াতে পারেন। প্রাকৃতিক ওষুধ বলতে কি, যেমন ওই নিমে পাতা আছে, নিমে পাতা কবিতরকে অনেক অনেক উপকার দেয়। সেই নিমের পাতাটা বলতে আমি যদি আপনাদেরকে বলি, সেই নিমে পাতা করবেন কি, গাছ থেকে ওই আপনি গাছ থেকে কী করবেন, সেই গাছ থেকে পারবেন নিমে পাতাটা। গাছ থেকে পারার পরে সেই নিমে পাতা করবেন কি, ওই ভালো করে ধুয়ে পরিষ্কার পানিতে ধুয়ে তারপরে করবেন কি, রোদে একটু শুকাবেন, হালকা শুকাবেন। শুকানোর পরে তারপর কবিতরে একটু পাতা আছে, সে পাতায় ভালো করে পিষে আপনারা কবিতরকে ঠিকমতো খাওয়াবেন। তাহলে পানির সাথে খাওয়াবেন, তাহলে কবিতরের একটু প্রথম প্রথম খেতে চাবে না, কারণ কি প্রচণ্ড তিতা তো, অনেক সময় খাইতে পারবে না। আপনারা করবেন কি, পানির সাথে একটু খাওয়াবেন। খাওয়ানোর পরে দেখবেন যে কবিতা আল্লাহর মধ্যে কোনো প্রকার রোগ বিধ হবে না। অনেক সময় দেখা যায় যে কবিতাদের আবার একটা সমস্যা দেখা যায়, সেটা হলো কি, যে অ্যালোভেরাটা যদি আপনি ঠিকমতো যদি খাওয়ান, তাহলে ওই দেখা যাবে সেই কবিতরের ওই অ্যালোভেরাটা আপনার পানির সাথে একটু জেল আকারে হয়। তো আপনারা করবেন কি, এই অ্যালোভেরাটা ভালো করে পানির সাথে মিশে আপনারা খাওয়াতে পারেন। এতে কবিতরের ক্যালসিয়ামের অভাবটা অনেক দূর হয়ে যায়। তাই আমি ভাই সাধারণত এগুলি খাওয়াই, কারণ কি, আমার ভাই টাকা পয়সা নাই, ওষুধ কেনার মতো টাকা পয়সা নাই। আমি এগুলি খাওয়াই, আল্লাহর রহমতে কবিতা মনে সুস্থ আছে। তাই কিছু কিছু কবিতা আমার হারিয়ে গেছে, কারণ কি কয়েকদিন হলে আমি ঠিকমতো ওই বাসায় আসলে ওই আসলে থাকি না, কারণ কি আমি অফিসে যাই সাধারণত। অফিস থেকে যখন বাসায় ফিরি,
তখন দেখা যায় যে অনেক কবিতা হারিয়ে যায়, কিন্তু কাউকে বলতে পারি না, এমন এক সমস্যা। তো দেখ আগামীকাল ঘরের যে চতুর্পাশে দিয়ে আছে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাগুলো সব করে বন্ধ করে দেবো, কারণ বারবার বন্ধ করে বারবার হয়ে যায়। তো সব কটা বন্ধ করে দিয়ে এবার কবিতাগুলো সব কটা আপনার করার চিন্তা ভাবনা আছে, আমার বন্ধ করে দিয়ে পালার চিন্তা ভাবনা আছে। কারণ এটা আসলে মানুষ খুব এখন ভাই খুব খারাপ হয়ে গেছে এখন, যে কবিতা ধরা এটা খুব খারাপ একটা অভ্যাস। তো অনেকেই কেউ কেউ করে, কেউ কেউ করে না, তবে যারা করে কবিতা যা ধরে তারা আল্লাহ রহমতে আমার চাইতেও বেশি কেউ করতে পারেনি, এত যে ধরছে এত যে করতে পারেনি। আবার দেখা যাচ্ছে ওদেরও আবার দেখা যায় কবিতাগুলো ওই হারিয়ে গেছে, অনেকের সময় কবিতা হারিয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে কবিতা মারা যায়। তা আসলে কথা হলে কি ভাই, ওই কারো হক যদি নষ্ট করেন, ওই আল্লাহ তালা তাকে বিচার অবশ্যই মানে বিচারের আওতা নিয়ে আসবে, যেভাবে হোক দুনিয়াতে কিছু শাস্তি দেবে, রায়কে তো শাস্তি তো হবে। তো আমি যেটা বলি, ওই আমার হক কখনো কেউ নষ্ট করতে পারবে না, এটা স্বাভাবিক, আমার হক কখনো নষ্ট করতে পারবে না। আর কথা হলো কি যে ওরা যতই চুরি করুক যতই আমার করুক, আমার হক কখনো নষ্ট করতে পারবে না। আর একটা কথা হলো কি যে ওই এখন আমি সেজন্য চিন্তা ভাবনা করছি যে সব কটা এখন ভালো করে বেঁধে রেখে তারপরে কবিতাকে নামকরণ করার চিন্তা ভাবনা আছে। আর হ্যাঁ, যেটা কথা বলছিলাম যে আপনারা অনেকেই প্রশ্ন করেন আমাকে যে ভাই ওই ট্রাভেল ব্লগ ভিডিও আসতেছে না কেন? হ্যাঁ, ট্রাভেল ব্লগ ভিডিও আসবে, কারণ কি আপনার আগামীকাল একটু এর আগে আমি যেতে যাচ্ছিলাম কালীতলা ঘাটে মাছের আড়তে ভিডিও করার জন্য গিয়েছিলাম আর কি। তা সেখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে আমি যেতে পারিনি। সকালবেলা প্রচণ্ড বৃষ্টি, কারণ মাছের আড়ত এখানে বসে 6টা থেকে 7টা পর্যন্ত বসে থাকে, কিন্তু ওই সময় প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ওই আমি ঠিক মতো করতে পারিনি, ভিডিওটা করতে পারিনি। তো সাধারণত আমি ওই আগামীকাল হয়তো যেতে পারি, আগামীকাল শুক্রবার, সে শুক্রবারে আমি হয়তো সকাল 6টার দিকে আমি হয়তো যাবো মাছের আড়তে যাবো। আর মাছের আড়তে গিয়ে হয়তো বা ভিডিওটা করার চিন্তা ভাবনা আছে। তো সেদিন আজকে বিকালবেলা আসলাম, বিকালবেলা এসে ওই আপনার ছাদের উপরে আসলাম, ছাদের উপরে এসে কবিতার ভিডিওটা করছি। এর আগে আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেকে তো বলতে ভাই ট্রাভেল ব্লগ ভিডিও দেন, তো অনেকে আমার কবিতার ভিডিও অনেক পছন্দ করতেন। তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করা। তো আরেকটা কথা হলো কি যে আপনার যারা নতুন কবিতা প্রেমীরা যারা আছেন, নতুন কবিতা যারা কবিতা পাল্টেছেন বা কবিতার সম্পর্কে আপনারা শুরু করতে যাচ্ছেন, আমি আগে বলেছিলাম আপনারা 1 জোড়া বা 2 জোড়া থেকে শুরু করেন। তো 2 জোড়া থেকে শুরু করলে তাহলে হয়তো দেখা যায় আস্তে 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 বাড়বে। আমি ভাই প্রথমে এই 1 জোড়া 2 জোড়া কবিতা কিনছিলাম, তারপর আস্তে আস্তে আমি 4 জোড়া কবিতা কিনছি, কিন্তু আপনার আর কবিতা কেনা বাড়ছে। 4 জোড়া থেকে আল্লাহর রহমতে এতগুলো আমার কবিতা হয়ে গেছে। তো ইনশাল্লাহ আরও হবে আশা করা যাচ্ছে। আগামীকাল ভালো করে এটা করে মানে ঘর দরজা বন্ধ করে দিই, দেওয়ার পরে কবিতাগুলো ভালো করে একটু যত্ন নিই। আর হ্যাঁ, আরেকটা কথা হলো কি যে আমার বাড়ির ছাদের উপরে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা গাছে প্রচুর ফুল ফুটেছে। এর আগে দেখেছিলাম যে কেবল আস্তে আস্তে ফুল ফোটার চিন্তা করতেছে, এখন আজকে দেখেন প্রচুর পরিমাণ ফুল ধরছে। তা আমার মনে হয় 2-1 একের মধ্যে পেয়ারা ধরবে আশা করা যাচ্ছে। কারণ আমি যদি আপনাদের এই পাশে যদি দেখাই প্রচুর পরিমাণ, মানে খুব অনেক, আমি যদি দেখাই দেখেন দেখতে পাচ্ছেন অনেক প্রকার আসছে গেলাম। আমি আপনাদের এটা আবার বলে রাখি যে আল্লাহর রহমতে অনেক কিছু কবিতাদের এখন অনেক কিছু হয়েছে আর কি। আর কবিতারা আল্লাহর রহমতে অনেক ডিম বাচ্চা করছে, ডিম যে কোনো সময় এবার বাচ্চার পরিমাণ এত হয়েছে প্রায় আপনার 10 থেকে 12 জোড়া পরিমাণ বাচ্চা এসেছে, আশা করা যায় আরও হবে। তো আশা করা যায় যে এখন আল্লাহর রহমতে আমার কবিতাগুলো এখন আগের চেয়ে অনেক সুস্থ আছে, মানুষ এত ধরছে, এত আমার কবিতার প্রতি করছিল, তা এটা করার ফলেও আল্লাহর রহমতে আমার কবিতার অনেক বেশি হয়েছে আর কি। তো আমার টার্গেট আছে যে 2026 সালের কাছে, এখন আপনার মে মাস। তো আল্লাহর রহমতে 2027 সালের মাঝামাঝি সময় ইনশাল্লাহ আমার টার্গেটে 1000 জোড়া পূরণ করবোই আমি, ইনশাল্লাহ হবে আপনাদের দোয়ায় বা আপনাদের যদি আপনারা দোয়া করলে অবশ্যই হবে। আল্লাহর মধ্যে হয়েও গেছে, ইনশাল্লাহ আরও হবে ইনশাল্লাহ আশা করা যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন।
তো বন্ধুরা আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।